কাল মানে হচ্ছে পিঠাপুলির সময়, আর এই পিঠাপুলির সময়ে খিরসা পাটিসাপটা বলতে তো সবাই অজ্ঞান, কারণ এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর আজকের রেসিপিটা যদি আপনি A to Z ফলো করেন, খুবই মজাদার একটা পিঠা বানাতে পারবেন। আমি প্রথমে বলে রাখি আপনাদের, এটা কিন্তু সুজির পাটিসাপটা না, কারণ খিরসা পাটিসাপটা হচ্ছে যেটা দুধ ঘন করে জাল দিয়ে বানানো হয় সেইটা। সো এটার স্বাদ তো অতুলনীয় হয়। তো প্রথমে বলে রাখি, ভিডিওটা সেভ করে বা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন, কারণ যখনই বানাতে যাবেন তখন যেন পারফেক্ট মেজারমেন্টগুলো অনুযায়ী বানাতে পারেন, কোনো প্রকার ভুল যেন না হয়। তো প্রথমে আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ দুধ, আর আড়ঙের দুধটা ব্যবহার করছি, তাই 1/2 কেজি 2টা প্যাকেট দিয়েছি। দুধটা জালে বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে 4-5টা এলাচ দিলাম, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া দিতে পারেন। এরপর দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। দেওয়ার পর এবার নেড়ে চেড়ে ভালো করে চুলার আঁচটা লোতে রেখে দুধটা জাল করতে থাকবো একদম অর্ধেক হয়ে আসা পর্যন্ত। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ। অবশ্যই পাউডার দুধটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে টেস্ট এবং কালার দুইটাই কিন্তু খুব সুন্দর আসে। তো দুধটা জালে বসিয়ে রেখে এ পাশে হচ্ছে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া, সাথে হচ্ছে ঠান্ডা দুধ দিয়ে একটু গুলিয়ে রাখছি, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর এই যে কাজটা অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে করবেন, না হয় গরম দুধ দিয়ে করতে গেলে দলা পাকিয়ে যাবে। তো আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো প্রকার বাবলস বা দলা পেকে না থাকে, করে এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে দুধের মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে অনবরত একটু নাড়তে হবে চুলার সামনে থেকে, না হয় নিচে আসলে প্যানে লেগে যায়। তো আমার সেই প্যানটা একটু ছোট মনে হচ্ছিল, তাই আমি একটু কনভার্ট করে ফেললাম একটা কড়াইতে। এবার হচ্ছে অনবরত নাড়তে হবে। এর মধ্যে আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে একটা জিনিস স্কিপড হয়েছে, যেটা হচ্ছে কিনা আমি এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় মানে গলিয়ে দিয়েছিলাম। তো এটার জন্য কালারটাও খুব সুন্দর আসছে, আর টেস্টের কথা তো আসলে নাই বলি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো প্রকার পানি বা কোনো কিছুই করিনি, শুধু হচ্ছে 2 টেবিল চামচ যেই চালের গুঁড়াটা ভিজিয়ে দিয়েছিলাম সেটাতেই পুরো দুধটাকে আমি কমিয়ে ফেলেছি জাল করতে করতে। আর খেজুরের গুঁড়োর কালার তো আছেই, তো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ক্ষীর রেডি হয়ে গেছে। এবার হচ্ছে 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1 চামচ লবণ, এগুলো দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মেখে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব, যেটা দিয়ে আমরা পিঠাটা বানাবো। সো এই পিঠাটার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা বেশি পানি একসাথে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালো করে এভাবে গুলিয়ে নেবেন। কাপ পরিমাণ আবার খেজুরের গুড় দিয়েছি, আর এটা কিন্তু খেজুরের গুড় মানে মিঠাইটাকে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এই তো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। বেশি পাতলা করতে যাবেন না, এরকম পর্যায়ে ঘন একটা ব্যাটার হবে। এবার হচ্ছে ফ্রাই প্যানটা ননস্টিক ব্যবহার করলে খুবই ভালো, কারণ আপনার পিঠাগুলো হতে খুব কম সময় লাগবে, আর খুব সুন্দর স্মুথ একটা পিঠা বানাতে পারবেন। তো অল্প অল্প তেল ব্রাশ কিন্তু প্রতিটা পিঠাতেই করতে হবে। এবার হচ্ছে যেই খিরসাটা করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিয়ে আপনার পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী আপনি ছোট চাইলে ছোট বানাতে পারেন, বড় চাইলে বড় বানাতে পারেন। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই খিরসা পাটিসাপটাটা বেসিক্যালি আমার বানিয়েছিলাম হচ্ছে মেয়ের স্কুলের মানে পিঠা উৎসবের জন্য। তো এখানে পিঠা উৎসবের কাজও হয়ে গেল, আমার রেসিপির কাজও হয়ে গেল, বিকালের নাস্তাও হয়ে গেল, সকালের জন্য হয়ে গেল, মানে এক কাজে অনেক কাজ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা।